এখন রাত বাজে 2টা আর টেম্পারেচার -3 ডিগ্রি। এর মধ্যে আমরা তুই পাগল পাগলি বের হয়ে যাচ্ছি নাইট ট্রিপ দিতে। নতুন নতুন গাড়ি কিনছি তো এরকম একটু একটু হবেই। মানে দিনের বেলা কাজের জন্য তো কোথাও যেতে পারতেছি না, ডে অফের ওয়েট করতেছি। সো ডে অফ নাই তো কি হয়েছে, রাতের বেলা সময় আছে, তাই রাতের বেলা বের হয়ে গেলাম দুজন একসাথে। মানে বের হচ্ছি, এখন জানি না কোথায় যাব, জাস্ট দুজন মিলে ইচ্ছা মতো ঘুরবো রাতের আধারে। চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাই। লক্ষ্য লক্ষ্য রাখছে না কেন? দেখবে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। -3, রাত 2টা। এই যে রাত 2টা বাজে। তো আমরা অতিরিক্ত এক্সাইটমেন্টে গাড়ির গ্লাস ক্লিন না করে আমরা আর যাত্রা শুরু করতেছি। এখন আমরা ওইখানে এসে দেখতেছি যে আমাদের পিছনের মিরর, মানে পিছনের গ্লাসের জন্য আমরা মিরর কাজ করতেছে না। কেমনটা লাগে বলেন তো? অতিরিক্ত এক্সাইটমেন্ট এমনই হয়। এখন সামনেরটা তো আমরা ক্লিন করতেছি, পিছনেরটা ক্লিন। আসলে এগুলা জার্নি শুরু করার আগে সব কিছু ঠিকঠাক করেই আসলে উঠতে হয়, কিন্তু কিছু করার নেই। আমরা তো দুজনই বললামই পাগলামি করার জন্যই গাড়ি কিনছি। সো এই আর কি, দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা মেজবানিতে মাঝে মধ্যে এখানে খেতে আসি, তো ভাবলাম যে মেজবানি পর্যন্ত যাই, মানে একটা তো গন্তব্য স্থান লাগবে যে কোথায় যাব। তো এই গন্তব্য স্থান খুঁজতে খুঁজতে এখানে আসলাম। এই যে মেজবানি ক্লোজ, মেজবানি এখন ক্লোজই থাকবে, বাট আমরা জাস্ট আসছি যে মেজবানি পর্যন্ত আসবো, এটা ভেবে আসলাম আর কি। এখানে কি ইউটার্ন আছে? না, ইউটার্ন করা যাবে না। ইউটার্নের কোনো ইয়া নাই তো। মানে দেশের বাইরে গাড়ি চালাইতে ভাই এত ভয় লাগে, কখন কি কিসের জন্য ফাইন করে বসে থাকে আসলে কেউ জানি না। চেহারা একদম বাজে অবস্থা, কারণ কাজের থেকে এসে খাওয়া দাওয়া করেই বের হয়ে গেলাম দুইজন। আমি অবশ্য একটু আগে আসছিলাম, আর ও হচ্ছে যে আসছে মাত্র, এসে জাস্ট ডিনার করলো আর আমরা বের হয়ে গেছি। আসলে এই সময়গুলা পরবর্তীতে হয়তো আমরা এরকম ঘোরাঘুরি করতে পারবো, বাট এই যে প্রথম গাড়ি কেনার পর তারপর ঘুরতে যাওয়া, এই যে রাতে বের হওয়া, দিনে বের হওয়া, এই যে ফিলিংসটা, এটা তো আর কখনো আসবে না। এই জন্যই জাস্ট এক্সপেরিমেন্টগুলো করতেছি। এটা একটা মেমোরি আমাদের জন্য। কোনো গান টান চালাম না আমরা, বেরোছি গান ছাড়বো আর ঘুরবো, গানই ছাড়ি নাই। গান ছাড়লে তার ফোকাস নষ্ট হয়ে যাবে। প্রথম তো আসলে নার্ভাস হওয়াটা স্বাভাবিক। ও ড্রাইভ করতেছে, আমি নার্ভাস হইতেছি। ও পাশ করা লাইসেন্স প্রাপ্ত একজন ড্রাইভার, তারপরও মানে তখন তো ইনস্ট্রাক্টর পাশে বসে থাকতো, এখন তো ইনস্ট্রাক্টর নাই, এই জন্য একটা নার্ভাসনেস কাজ করাটাই স্বাভাবিক। তবে এই রোডগুলো দিয়ে আমরা সময় চলাফেরা করি, নতুন না আমাদের জন্য, বাট ড্রাইভ তো করা হয়নি। যাই হোক, কোনো সমস্যা না হলেই হয়। জাস্ট আমরা কিছুক্ষণের জন্য বের হয়েছিলাম, আমরা এখন আমার বাসা থেকে চলে যাচ্ছি। তাই ছিল আমাদের আজকের রাতের ট্রিপ। তবে এই মুহূর্তগুলোর জন্য আমি অনেক ওয়েট করছি, অনেক বলতে অনেক। আমি এরকম ছিল যখন আমি অন্যদের দেখতাম, যখন চলাফেরা করতাম, তখন মনে হতো আমাদের কবে গাড়ি হবে, আমরা এরকম রাতে বের হব, তারপর লং ড্রাইভে যাব,
তো এসব কিছু একটা ড্রিমের মতো ছিল। তো আলহামদুলিল্লাহ এখন এই ড্রিমগুলোর মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তো শুকর আলহামদুলিল্লাহ, সবসময় আসলে আল্লাহর শুকরিয়া ছাড়া আর কিছু নাই। মানে আল্লাহ আমার সব স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করে দিচ্ছে, এটার জন্য আলহামদুলিল্লাহ। আর সাথে আমার স্বামী মহোদয় যে হচ্ছে আমার এই ছোট ছোট ইচ্ছাগুলোকে প্রায়োরিটি দেয় এবং চেষ্টা করে পূরণ করার জন্য। এই তো ও জাস্ট কাছ থেকে এসে বললো যে বের হবা কি না, যদি তুমি বলো তাহলে যাবো, নাহলে যাবো না। তো ও বলছে ভুল করছি। তারপরে ওটা ওই যে অন্য ছিল। তোমার একটু স্লো চালানো উচিত ছিল, তুমি অনেক স্পিডে চালাইছো, এটা আমার নিজের ভয় লাগছে। আর এদিকে যাবো সোজা, যাও সোজা। ওরমটাই তো। মানে আসলে গাড়ি থেকে বের হতে ইচ্ছা করতেছে না, আমার একটু চালাইতেও ভয় লাগতেছে, আত্মা টুকটুক করতেছে। এই তুমি আমার মায়েরা পেলো না প্রথম দিনে, বুঝছো? সেও খুব নার্ভাস যে আমারে নিয়ে ড্রাইভ করতেছে। আজকে সকালে যখন আমরা প্রথম বের হচ্ছিলাম, তো প্রথম আমরা মানে ফুয়েল ভরবো, পেট্রোল নিব, তো বলতেছে আমি একা যাই, মরলে যেন একাই মরি। তারপর দুজনই বের হয়েছি। যাই হোক, ভয় লাগে আর কি প্রথম প্রথম, আস্তে আস্তে ভয়টা কেটে যাবে আশা করি ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, আরো অনেক ঘোরাঘুরি করবো ইনশাল্লাহ, একটু একটু করে আবার ভিডিও করবো সবার জন্য। টাটা, আল্লাহ হাফিজ, গুড নাইট। ভাই तेरे हुस्न पे मर्दे से আমার অ্যালার্ট করতেছে। सजना बोल